নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। ভিডিওটা শুরু করব দুই লাইন কথা বলে। ভিডিওটা শুরুতেই আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রিসভার বিভিন্ন সদস্যমণ্ডলী এবং বিএনপির যারা সাধারণ কর্মী এবং নেতা আছেন প্রত্যেকের কাছে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি অনুরোধ জানাই এবং আবেদন করি, নিঃশর্ত মুক্তি চিন্ময় কৃষ্ণ প্রভুকে আপনারা দেবেন। নিঃশর্ত মুক্তি চাই চিন্ময় কৃষ্ণ প্রভুর। আজকে ১.৫ বৎসর অতিক্রান্ত হতে চলল, বিনা বিচারে বিনা অন্যায় করে একজন ধর্মগুরু হিসাবে উনি জেলে আবদ্ধ আছেন এবং কারাগার জীবনযাপন করছেন একজন ধর্মগুরু। অত্যন্ত দুঃখের বিষয়। এটা আমাদের হিন্দু সম্প্রদায়ের কাছে, শুধু হিন্দু সম্প্রদায় বলে না, হিন্দু মুসলিম যে যার নিজস্ব ধর্ম পালন করতে পারে, কোনো কিছু অসুবিধা নেই। সব ধর্মের মূল কথা একটাই, মানুষের সেবা করা। এবং চিন্ময় কৃষ্ণ প্রভু সেই মানুষের সেবাতেই নিয়োজিত ছিল। ধর্মের নামে উনি মানুষের সেবা করতেন। বহু আপদে বিপদে, বাংলাদেশের বন্যা থেকে, খরা থেকে আরম্ভ করে যেখানেই মহামারী বা অসুবিধা ছিল, চিন্ময় কৃষ্ণ প্রভুর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল সেই সকল সাধারণ মানুষকে, নিপীড়িত মানুষকে বাঁচাবার জন্য। সুতরাং আমার ভিডিওটার প্রথমেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রইল, তারেক রহমান সাহেব, আপনি অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি দেবেন। চিন্ময় কৃষ্ণ প্রভু আজকে ১.৫ বৎসর অতিক্রান্ত হয়েছে। চিন্ময় কৃষ্ণ প্রভু জেলে আবদ্ধ আছেন এবং বিনা অন্যায় করে বিনা বিচার অবস্থাতে উনি আছেন। বাংলাদেশের বড় বড় ব্যারিস্টার ওনার মামলাটা গ্রহণ করেছিল, সুতরাং তারাও কিন্তু ব্যর্থ হয়েছে। রবীন্দ্রনাথ ঘোষ থেকে আরম্ভ করে অনেক বড় বড় বাংলাদেশের উকিল এখানে নিয়োজিত হয়েছিল, এই মামলাটার ফাইল তারা নিয়েছিল, কিন্তু অবশেষে তারা ব্যর্থ হয়েছে। কেননা আইনের নামে একটা প্রহসন চলছে, আইন বলে কোনো কিছু নেই। সুতরাং আইনের যারা রক্ষক তারা ব্যর্থ হয়ে গেছে, যারা আইনকে পরিচালনা করে সেই উকিল বলুন, আদালত বলুন, সর্বত্রই চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি দিতে ব্যর্থ হয়ে গেছে এক শ্রেণীর মানুষের চোখ রাঙানির জন্য, এক শ্রেণীর মানুষের পেশিশক্তি এবং আইন আদালতের ওপরে তাদের রক্তমাখা চোখের দৃষ্টি জন্য শেষ পর্যন্ত চিন্ময় কৃষ্ণপ্রভু বেরোতে পারেনি। স্বনামধন্য একজন উকিল পর্যন্ত ব্যর্থ হয়েছে। রবীন্দ্রনাথ বাবুও ব্যর্থ হয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি করতে। সুতরাং আজকে এমন একটা সময়কাল এসে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের বেশ কিছু পরিবর্তন ঘটে গেছে। লাস্ট 15 দিনের মধ্যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট পাল্টেছে এবং বাংলাদেশ একটা সুষ্ঠু রাজনীতির মধ্য দিয়ে মানুষের রায় দিয়ে দিয়েছেন। বিএনপির ওপরে, তারেক রহমান সাহেবের ওপরে তাদের আস্থা ভরসা আছে। সুতরাং তারেক রহমান সাহেবকে বাংলাদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে জয়যুক্ত করেছেন। এই রকম একটা প্রেক্ষাপটে আজকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এবং আমি একজন ভারতের সাধারণ জ্যোতিষী হিসাবে আমি আশা প্রকাশ করি বাংলাদেশের সাথে আমাদের অর্থাৎ ভারতবর্ষের সুসম্পর্ক আগে যেরকম ছিল পুনরায় সেই সুসম্পর্ক আবারও গড়ে উঠবে এবং ভারত বাংলাদেশ মৈত্রীর বার্তা দেবেন তারেক রহমান এবং অপরদিকে ভারতের কাছ থেকেও সহযোগিতার হাত নিশ্চয়ই থাকবে। চিন্ময় কৃষ্ণ প্রভু বেশ কয়েকবার এই মামলাটা উঠেছিল চিন্ময় কৃষ্ণ প্রভুর, কিন্তু শেষ পর্যন্ত সাকসেস হয়নি। উনি
জেলে বন্দি অবস্থাতেই বেশ কয়েকবার অসুস্থ হয়ে গেছেন। উনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওনার শারীরিক অসুস্থতার জন্য, এবং বেশ বড় পর্যায়ের উনি অসুস্থ ছিলেন মাঝখানে কয়েক মাস আগে। তা সত্ত্বেও বাংলাদেশের বিগত সরকার চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেল মুক্তি দেননি। সুতরাং এরকম একটা সময়কালে আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ভিডিওতে গ্রহ নক্ষত্রের ওপরে ব্যাখ্যা করে আমি চিন্ময় কৃষ্ণ প্রভু কবে জেল মুক্তি পাবেন সে বিষয়ে আমি সবিস্তার আপনাদেরকে জানাবো, এবং সময়কালকে দিয়ে আপনাদেরকে আমি জানিয়ে দেব। বাংলাদেশের বেশ কয়েকজন হিন্দু মানুষ আমাকে অনেক দিন ধরে অনুরোধ জানাচ্ছেন। আমি বুঝতে পারছি আমার ভিডিওগুলি নিয়মিত দেখেন, তারা আমার ভবিষ্যৎবাণীগুলি যে মিলছে এটা তারা ফলো করছেন, এই জন্য আমার ওপর তাদের আস্থা ভরসা আছে। সেই থেকে নিয়মিত বেশ কয়েকজন মানুষ আমাকে মেসেজ দিয়ে চলেছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর সম্বন্ধে যদি একটা ভিডিও দেবেন এবং প্রভু কবে মুক্তি পেতে পারেন। দেখুন, বৃহস্পতি গ্রহ হচ্ছে ধর্মের কারক গ্রহ। প্রত্যেকটা গ্রহের একটা একটা করে দিক নির্ণয় থাকে। বৃহস্পতি গ্রহটা ধর্মকে নির্দেশ করে এবং ধর্মের চূড়ান্ত পর্যায়ে যারা ধর্মগুরু আছে সর্বত্রই নির্দেশ করে বৃহস্পতি, এবং বৃহস্পতির ইশারা বা বৃহস্পতির গুণাগুণের ওপরেই ধর্মকে চলে। সুতরাং বৃহস্পতি গ্রহটা 12 বৎসর বাদে 2026 সালেই তুঙ্গস্থ হচ্ছে। বৃহস্পতি বর্তমানে আছে মিথুন রাশিতে অবস্থান করছে, বর্তমানে লাস্ট 9 মাস ধরে অবস্থানে আছে বৃহস্পতি মিথুন রাশিতে। কিন্তু বৃহস্পতি মিথুন থেকে কর্কট রাশিতে গিয়ে উপস্থিত হবে কবে নাগাদ? 2রা জুন 2026 দুপুরবেলা 2:55। 2রা জুন 2026 দুপুর 2:55 PM। সুতরাং বৃহস্পতি যখনই কর্কট রাশিতে গিয়ে ঢুকবে সেই সময় বৃহস্পতি তুঙ্গস্থ হবে। সুতরাং ধর্মের কারকগ্রহ বৃহস্পতি যখনই তুঙ্গস্থ হবে তখনই ধর্মের বিষয়ে বিশেষ কিছু উন্নতি হবে। ধর্ম প্রচারক, ধর্মগুরু, মন্দির, মসজিদ, গির্জা সর্বত্রই বিশেষ কিছু একটা লক্ষণ পাওয়া যাবে। সেটা যে কোনো ধর্মের বিষয় থেকেই, মুসলিম বলুন, হিন্দু বলুন, খ্রিস্টান বলুন। সুতরাং ধর্মের দেবতা ধর্মকেই নির্দেশ করে। আর এই বৃহস্পতি গ্রহের তুঙ্গস্থের সময়কালকে হিসাব করেই আমি আপনাদের কাছে উপস্থাপনা করব সঠিক কোন সময়টা চিন্ময় কৃষ্ণপ্রভু জেল মুক্তি হতে চলেছেন। চিন্ময় কৃষ্ণপ্রভুর জেল মুক্তি হতে চলেছেন। হ্যাঁ, সময়কাল প্রকৃতপক্ষে বৃহস্পতি ট্রানজিট নেওয়ার বেশ কয়েক মাস আগে থেকেই কিছু কিছু করে সুফল দিতে থাকে। বৃহস্পতি ট্রানজিট নেবে জুন মাসে, সুতরাং বৃহস্পতি তো এখনও দেরি আছে, সবে মাত্র ফেব্রুয়ারি। কিন্তু 3-4 মাস আগে থেকে, যেহেতু বৃহস্পতি একটা বড় গ্রহ, এই গ্রহটা ট্রানজিট নেওয়ার বেশ 3-4 মাস আগে থেকেই কিন্তু শুভ ফল প্রদান করতে থাকে। সুতরাং বৃহস্পতির কার্যকারিতা চলছে। বৃহস্পতি তুঙ্গস্থের অল্প বিস্তর ফল দিচ্ছে। সুতরাং সময়কাল একটা চলছে, কিন্তু প্রকৃতপক্ষে আমার গণনা অনুযায়ী, আমি বলছি না যে চিন্ময় কৃষ্ণ প্রভু সামনের মাসে মুক্তি পাবে না বা 15 দিন ভাবে মুক্তি পাবে না, এমন কোনো কিছু বলছি না। আমার কথাটা গ্রহগত দিক থেকে আপনারা বুঝবেন। আমি বলছি বৃহস্পতি অলরেডি তুঙ্গস্থ ফল দিতে আরম্ভ করেছে কম বেশি। সুতরাং এই ফল কারা সবচেয়ে বেশি পাবে? এই ফল ধর্মগুরু, ধর্মের যাজক, মন্দির, মসজিদ, গির্জা এইখানে গিয়ে বেশি পাবে। অথবা বৃহস্পতি কিন্তু এডুকেশন ডিপার্টমেন্টকেও নির্দেশ করে। সুতরাং বৃহস্পতি একটা সময়কালের মধ্যেই চলেছে। এছাড়াও বৃহস্পতি যখনই জুন মাসের অর্থাৎ 2রা জুন থেকে বৃহস্পতি যখনই তুঙ্গস্থ হবে, আবারও বলি 2রা জুন 2026 থেকে
বৃহস্পতি কর্কট রাশিতে যখনই তুঙ্গস্থ অবস্থাতে নেবে, সেই সময়কাল চিন্ময় কৃষ্ণ প্রভুর ক্ষেত্রে জেল মুক্তির বিষয়ে রাস্তা খুলে যাবে। বৃহস্পতি এখন প্রভাব দিচ্ছে, মনে রাখবেন, কম বেশি প্রভাব একটা চালিয়ে রেখেছে, কিন্তু প্রকৃতপক্ষে বৃহস্পতির সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করবে 2রা জুন 2026 দুপুর 2:55 PM থেকে আরম্ভ হবে। সুতরাং সময়কাল যখনই পড়বে তখনই কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভুর জেল মুক্তির রাস্তা খুলবে। চিন্ময় কৃষ্ণ প্রভু আমার হিসাবে জেল মুক্তি হতে চলেছেন। চিন্ময় কৃষ্ণ প্রভু জেল মুক্তি হতে চলেছে 1 জুন 2026 থেকে 1 জুন 2027 এই পর্যন্ত সময়কাল সবচেয়ে ভালো সময়কাল। আবারও বলি, 1 জুন 2026 থেকে 1 জুন 2027 চিন্ময় কৃষ্ণ প্রভুর জেল মুক্তির বিষয়ে প্রশস্ত সময়। এই সময়কালে চিন্ময় কৃষ্ণ প্রভু জেল মুক্তি হতে চলেছেন। সঙ্গে সঙ্গে আরেকটা কথাও বলি, সময়কালটা তো 1 বছরের, তা ভাববেন না যে চিন্ময় কৃষ্ণ প্রভু এখন 1 বছর মাথাতে গিয়ে জেল মুক্তি হবে। আমি সময়কাল দিয়ে রেখেছি যে এই সময়কালের মধ্যে হবে। এছাড়াও চিন্ময় কৃষ্ণ প্রভু জুন মাস পড়তে পড়তেই জেল মুক্তির রাস্তাটা কিন্তু খুলতে থাকবে। সুতরাং চিন্ময় কৃষ্ণ প্রভুর এই সময়কালে জেল মুক্তি হবে। এছাড়াও আগে যেই কথাটা আমি বলেছি যে বৃহস্পতি একটা বড় গ্রহ, ধর্মের গ্রহ, বৃহস্পতি ট্রানজিটের কয়েক মাস আগে থেকেই শুভ ফল দিতে থাকে। সুতরাং বৃহস্পতি কিন্তু অল্প বিস্তর শুভ ফল আরম্ভ করেছে, শুভ ফল অলরেডি আরম্ভ করেছে। কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভুর যে হরস্কোপটা আমার কাছে আছে, সেই হরস্কোপটার অনুযায়ী এই গ্রহগুলির যে অবস্থানকে মিলিয়ে আমার ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ সময় জুন মাস 2026 থেকে জুন 2027 এর মধ্যে চিন্ময় কৃষ্ণ প্রভুর জেল মুক্তি হতে চলেছেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। চ্যানেলকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন।